দশমীর মধ্য দিয়ে শেষ হয়ে যায় দুর্গাপূজা। এবারের ২০২৫ সালের দুর্গাপূজার সমাপ্তি হয়ে গেল। ৩৬৫ দিনের এত আম উৎসব, এত অপেক্ষা, পুজো আসবে আসবে। তারপরে হচ্ছে গিয়ে ৫টা দিনের শেষে যেদিন দশমী আসে তখন হচ্ছে গিয়ে মনটা আসলেই খারাপ হয়ে যায়। কী আর করা যাবে? এখানে হচ্ছে গিয়ে রেডি হয়ে গেলাম, মাকে বরণ করতে যাব। আর হচ্ছে গিয়ে সাথে ফ্রেন্ডসদেরকেও নিয়ে গেলাম। সবাই হচ্ছে যেখানেই যাই কল-টল করে একসাথে যাওয়া হয়। সময়টা বেশ ভালো কাটে একসাথে গেলে। গিয়ে দেখতেই পারছিলাম যে অনেকেই হচ্ছে চলে এসেছেন, পরিচিত অনেকেই ছিলেন। সবাই মাকে বরণ করে নিচ্ছিলেন। তো আমরাও হচ্ছে গিয়ে মাকে বরণ করে প্রণাম করে দেন হচ্ছে গিয়ে সিঁদুর খেলায় নেমে পড়লাম একদম। সবাই সবাইকে সিঁদুর মাখাচ্ছে। কী যে একটা আনন্দের সময়, একটা উচ্ছ্বাসের সময়, বলে বোঝানো যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। আর সেই সাথে হচ্ছে গিয়ে মায়ের বিদায়, সব কিছু মিলিয়ে আবেগঘন একটা মুহূর্ত। দুর্গাপুজোর ৩ দিন পরেই হয় লক্ষ্মী পূজা, কোনো সময় ৭ দিন পরেও হয়। কিন্তু তারপরেও দুর্গাপুজোর যে একটা আমেজ, একটা আনন্দ, ওটা আসলে কখনোই ভোলার মতো না, ভোলা যাবেও না। তাই যেদিন হচ্ছে গিয়ে দশমী হয়, সিঁদুর খেলার একটা আনন্দ তো আছেই। সেই সাথে মায়ের চলে যাওয়া, পুজো শেষ হয়ে যাওয়া, ওই কষ্টটা আসলে মেনে নেওয়ার মতো না। খুব বেশি খারাপ লাগে, খুব বেশি কষ্ট লাগে। এখানে মেয়ের ফ্রেন্ডকে নিয়ে নাচের প্র্যাকটিস করছে, কীভাবে নাচবে এটা সেটা বলেই বেড়াচ্ছে। আর আমি হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ডসদের নিয়ে আছি। একেকজন ছবি, ভিডিও সব কিছু করে একদম অবস্থা খারাপ। আর এই যে মায়ের মুখটা, আহা! আজকে দেখলেই এত একটা কষ্ট লাগছে বলে বোঝানোর মতো না। এখানে বরণ শেষ করছি। আর মায়ের কাছে একটাই প্রার্থনা, সবাইকে যেন মা ভালো রাখে, সুস্থ রাখে। গোটা আরও একটা বছরের অপেক্ষা এই দুর্গাপুজো। যত পুজোই আসুক না কেন, যত আনন্দই হোক না কেন, এই দুর্গাপুজোর মতো মনে হয় এত আনন্দ আর কখনোই হয় না। এত একটা ভালো লাগে। এবার হচ্ছে গিয়ে বাবাকে হারিয়েছি। পুজোর আনন্দটা অনেকটাই পাংশে ছিল। তারপরও মেয়ে যেহেতু আছে, ফ্রেন্ডসরা আছে, সেই সাথে ফ্যামিলি, সবার কথা চিন্তা করে একটু অ্যাটেন্ড করাই লাগে। যাই হোক, এখানে মেয়ে আমার গানের তালে তালে নাচা শুরু করে দিয়েছে। সেই সাথে আরও অনেকেই নাচছিলেন। আর বান্ধবীরা থাকলে যেটা হয়, সখীরা থাকলে ওনারা নিজেও হচ্ছে গিয়ে আনন্দ করবেন আর মন খারাপ করার কোনো সুযোগই নেই। সেই সাথে হচ্ছে গিয়ে আমাকেও টেনে হিঁচড়ে নাচিয়েই ছাড়বেন, এমন একটা অবস্থা। সব মিলিয়ে এবারের পুজোটা বেশ ভালোই কেটেছে, আবার মনও খারাপ। তার মধ্য দিয়েই মায়ের বিদায়, শেষ হয়ে গেল একটা বছরের অপেক্ষা।